হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো একটি ভাব সম্প্রসারণ রচনা, অর্থাৎ একটি ভাব সম্প্রসারণকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব তোমাদের সুবিধার কথা মাথায় রেখে। ভাব সম্প্রসারণটি হলো, যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা। এই ভাব সম্প্রসারণটি তোমাদের মধ্যে একজন করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই তোমাদের প্রত্যেকের সুবিধার কথা মাথায় রেখে, যেহেতু এই ভাব সম্প্রসারণটি ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্যই, তাই আমি এই ভাব সম্প্রসারণটি সম্পূর্ণভাবে আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভাব সম্প্রসারণটি খাতায় লিখে নাও আমি যেভাবে বলে দিচ্ছি, অথবা ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখবে এবং দেখবে আমি সহজ সরলভাবে ভাব সম্প্রসারণটির অর্থ বলে দিচ্ছি। তোমাদের কাছে এটি আর কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা। প্রথমে মূল ভাব অর্থাৎ এই 4টি লাইনের মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটি লেখা রয়েছে। দেখো, মানুষ কখনো কখনো নিজের সীমারেখা অতিক্রম করে, যা তার চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা অমান্য করে সে বৃহৎ কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে। কিন্তু বাস্তবে আমাদের তা করলে চলবে না, কারণ যা আমাদের প্রাপ্য তাই গ্রহণ করতে হবে। ক্ষমতার অধিক আকাঙ্ক্ষার প্রতি আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। এটি হলো মূল ভাব, যেটি এই 4টি লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে। আমি বলে দিলাম, তোমরা কিন্তু এটি খাতায় পজ করে ভিডিওটি টুকে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার এই ভাবটিকে সম্প্রসারিত রূপ তার দেওয়া হয়েছে। দেখো, সম্প্রসারিত ভাব, মানুষ মাত্রই লোভ, ইচ্ছা, আকাঙ্ক্ষা এই সমস্ত কিছুর সমাবেশ। রূপ, রস, গন্ধের সমারোহে আমাদের পৃথিবী পরিপূর্ণ। এখানে যেমন রয়েছে সহজ সরলভাবে বাঁচার উপায়, আবার রয়েছে চরম ভোগবিলাসে জীবন যাপন করার অনন্য উপকরণ সমূহ। মানুষ নিজের বিচার, জ্ঞান, বুদ্ধি, দৃষ্টি, চরিত্র দ্বারা সিদ্ধান্তে আসে যে সে কোনো পথে নিজের জীবনকে পরিচালনা করবে। সে সুন্দর, সুস্থভাবে, ঝঞ্ঝাটহীন, নির্মোহ এবং নির্লভ জীবনযাপন করবে, নাকি বিলাসিতার হাতছানিতে সাড়া দিয়ে নিজের সুন্দর জীবনের পথকে আরও বেশি জটিল এবং কণ্টকময় করে তুলবে। পৃথিবীতে অনেক এমন বস্তু রয়েছে যাকে দেখা মাত্রই মোহিত হতে হয় এবং তাকে পাওয়ার ইচ্ছা আমাদের নানান কুকর্ম এবং অসৎ সঙ্গ করতে বাধ্য করে। নিজের ইন্দ্রিয়কে সংযম করে যা সঠিক এবং যা বাস্তব তার উপরে দৃষ্টিপাত এবং আলোকপাত করলে তবে আমাদের এরূপ মোহ থেকে নিষ্কৃতি মিলবে। জীবনে এমন অনেক কিছু কল্পনা বা আশা করা উচিত নয় যা পেতে গেলে আমাদের বেগ পেতে হয়। মনে রাখতে হবে, মাকাল ফল দেখতে সুন্দর হয় কিন্তু তার কোনো গুণ থাকে না। তাই অযথা অনেক সৌন্দর্যের পিছনে নিজেকে সময় নষ্ট না করে জীবনের মূল্যবান দিকগুলির ক্ষতি না করাই ভালো। তার থেকে বরং বাস্তবে যেটুকু আনন্দ, সৌন্দর্য যা হাতের নাগালে চোখ ফেরালেই দেখা যায়, যা প্রাকৃতিক, এই দৃষ্টান্তগুলোকে একেবারে জীবন পরখ করে দেখা উচিত সেই সমস্ত দিকগুলি যা মানুষের সকল কুৎসিত সত্তার বিনাশ ঘটায়। আকাশকুসুম অলি কল্পনায় নিজেকে মাতিয়ে না রেখে বরং এই ধরণীর বুকে যে মোহ, মায়া, সৌন্দর্য, রূপ, রস, গন্ধের আবরণ মাখামাখি করে রয়েছে তা উপভোগ অনেকাংশেই কাম্য। যে বস্তু নাগালের বাইরে তার কামনা করা পাগলের প্রলাপ। মানুষকে আরও বাস্তবিক হতে হবে, চাওয়া পাওয়ার সীমাবদ্ধতা বিচার করে তার ইচ্ছা এবং ইচ্ছাগুলিকে সযত্নে বাড়তে দিতে হবে। এটি হলো সেই সম্প্রসারণ। আমি সম্পূর্ণ সম্প্রসারণটি করে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে এটি খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তবে একটি কথা বলবো, এটি পড়ে নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবে, তাহলে ভালো নাম্বার অবশ্যই পাবে। হুবহু এটিকে তোমরা টুকবে না, তোমরা নিজের মতো করে লিখবে। এখান থেকে মূল ভাবগুলি অর্থাৎ যে জায়গাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা নিতে পারো। তো এটি হলো সম্পূর্ণ ভাব সম্প্রসারণটি। আশা করছি তোমাদের সমস্যার সমাধান হবে এবং এটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অতি অবশ্যই এই ভাব সম্প্রসারণটি প্রত্যেকে কিন্তু করে রেখো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ভাব সম্প্রসারণ রচনা অর্থাৎ একটি ভাব সম্প্রসারণের বিস্তারিত আলোচনা আমি তোমাদের কাছে করলাম। আশা করছি এই ভাব সম্প্রসারণটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরীক্ষায় এটি এলে অবশ্যই তোমরা লিখতে পারবে। তাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।